আমি তো আগেই বলেছিলাম আমাদের এখানকার অক্ষয় কুমার হলো আমাদের এই বান্টি দাদা। যে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়ে আসে কি বলা হয়? আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল অংশমান যে তুমি কোথাও যাওনি, তুমি আছো, বেঁচে আছো। আমার অংশমান বেঁচে আছে। তুমি জানো কেউ আশা রাখিনি, কিন্তু আমি আশা রেখেছিলাম যে তুমি আছো, তুমি ফিরে আসবে। বারবার বলেছিলাম যে আমার অংশমান কোথাও যায়নি, ও বেঁচে আছে আরো ফিরে আসবে। আর দেখো তোমাকে পেয়ে গেছি আমি, কিন্তু আমি খুব রেগে আছি তোমার উপর, খুব রেগে আছি আমি। তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে ছেড়ে? এতদিন তোমাকে ছাড়া কিভাবে আমি ছিলাম আমি জানি। আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও যেও না তুমি। আরে আমার ভাগ্য, কেউ কাউকে ছেড়ে চলে গেল আর আমার ভাগ্য খুলে গেল। আরে লক্ষণ, যদি আগে আমাকে বলতে যে এত ভালো একটা ট্রফি রেখেছো, আরো 2-4 জনকে নকআউট করে দিতাম। এক মিনিট। আরে 2 মিনিট থাকুন না ম্যাডাম, কেন এরকম করছেন? না, ছাড়ো আমায়। তুমি আমার অংশমান হতেই পারো না, ও এরকম মোটেই নয়। দেখুন ম্যাডাম, এরকম মেয়েদের মতো নাম আমার পার্সোনালিটিতে স্যুটও করে না। আমার নাম হচ্ছে বান্টি, যে বাজায় সবার ঘন্টি। আর ভালোবেসে সবাই আমাকে কি বলে? বাহুবলী বান্টি। শুনতে পেয়েছো? আর বান্টি দাদা, দিদি তোমার কাছে সাহায্যের জন্য এসেছে। ওই ভোলা সিং এর গুন্ডারা বৈদ্যবাবুর বাড়িতে ভাঙচুর করছে। ওহো, সমাজ সেবা। দেখো ম্যাডাম, এমনিতে আমি সব কাজ টাকার জন্যই করি, কিন্তু তোমাকে দেখার পর থেকে একটু সমাজ সেবা করতে ইচ্ছে করছে। চলো সাহায্য করে দিচ্ছি। চলো দাদা তুমি যাও, আমরা দিদিকে নিয়ে আসছি। ওকে দিদি বলে ডাকলে না, আমাকে জামাইবাবু বলে ডাকতে হবে, বুঝলে? চলো। এটা কি করে হতে পারে? হুবহু অংশমানের মতো দেখতে আরেকজন কি করে হতে পারে? তার চেয়ে বড় কথা, দুজনের পার্সোনালিটি এতটা আলাদা, এটা কি করে সম্ভব? হে শ্রীকৃষ্ণ, তুমি আর কত পরীক্ষা নেবে আমার? আরে এখানে বসে কি তাস খেলছো? হ্যাঁ, আরে এসে আমার সাথে একটু ডান্স করো। আবে ওই, তুমি বলেছিলে টাকার বদলে কাজ করবে, তাহলে কাজ করো না, এরকম নাটক করছো কেন? আরে তাড়াহুড়ো কিসের ম্যাডাম? এত ভালো একটা মিউজিক বাজছে, আজকে তো বান্টি ডান্সও করবে, ডান্সও করাবে। শুরু হয়ে যাও। বান্টি এদিকে এসো, এরা আমার সঙ্গে অসভ্যতামো করছে। আরে কি ম্যাডাম, আজকের যুগের নারী এত স্বাবলম্বী, তাই বেঁধে নাও কোমরের শাড়ি আর দেখিয়ে দাও তুমি কেমন নারী। বান্টি, এবার মিউজিক শেষ আর বান্টি শুরু। শুধু ম্যাডাম, তুমি আমার এই কালো চশমাটা একটু সামলে রেখো। আসলে কি বলতো, এক্স গার্লফ্রেন্ডের চিহ্ন এটা। ও না হলে আমার মন ভেঙে চলে গেছে, কিন্তু আমি ওর এই চশমাটা ভাঙতে দেব না। ও না হলে ফিরে আসতে পারে, কিন্তু চশমা তো আর পাবো না।
আমি মেন্টাল অ্যাসাইলামে কথা বলে নিয়েছি, আজকে সন্ধ্যের মধ্যে গাড়ি এবং টিম এসে ওনাকে নিয়ে যাবে। ওনার চিকিৎসা কোনো অ্যাসাইলামেও হবে না, আমার জড়িবুটিতেও কাজ হবে না। ওনার শুধু একটাই চিকিৎসা, ওনার ছেলে অংশুমান। আরে আরে বান্টি দাদা, মেরে মেরে তো তুমি আমাদের অবস্থা একেবারে খারাপ করে দিলে গো। কিন্তু বললেই না তো কেন মারছো তুমি আমাদের? আরে কি চাই দাদা তোমার? আরে প্রথমে তুমি ওই বুড়ো বৈদ্যকে ভয় দেখালে, তারপরে একজন মেয়েকেও বিরক্ত করলে। তাহলে তোমাকে মারবো না তো কি আর তোমার পুজো করবো নাকি? কি বাচ্চা বাটি, মজা হয়েছে? খুব মজা হয়েছে বান্টি দাদা। চলো এবার তোমরা বাড়ি যাও। আচ্ছা দাদা, বাই। বাই। কাজ হয়ে গেছে ম্যাডাম। আমি না জীবনে প্রথমবার কোনো ফিজ না নিয়ে এদেরকে টিচিং দিয়েছি। আসলে কি বলতো, তোমাকে দেখার পর থেকেই না আমার মানে আমি বলছিলাম যে সাহায্য করে আমার খুব ভালো লেগেছে। আর যদি কখনো সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে দ্বিধাবোধ করো না, শুধু ডেকে নিও, আমি চলে আসবো। কি? ওই আমার ওই এক্স গার্লফ্রেন্ডের চিহ্নটা। থ্যাংক ইউ। আসি তাহলে। বান্টি, কি হলো ম্যাডাম, আরো কোনো সাহায্য করতে হবে? আরে ওরকম হাঁ করে দেখছো কি? দেখো আমি মানছি যে আমার শরীরটা না হলে পালওয়ানের মতন, কিন্তু মনটা একদম পরিষ্কার। সত্যি তোমার এক কথায় রাজি হয়ে যাবে। না আসলে তুমি বলেছিলে না যে তুমি টাকার বিনিময়ে যে কোনো কাজ করতে রাজি। তোমার সাহায্যের প্রয়োজন আমার। আরে এরকম বলবে তো যে বিজনেসের ব্যাপার, বলো কি কাজ আছে। হ্যাঁ কিন্তু এবারে কাজটা আর ফ্রিতে হবে না, টাকা লাগবে। হ্যাঁ অন্য কিছু চাইলে সেটা না হলে ফ্রিতে করতে পারি। কাজটা কি সেটা বলছি। আরে আরে স্যুট বুট পরে কি দারুণ লাগছে। হ্যাঁ কিন্তু এইসব জামা কাপড় আমার ছবি তুললো কে? হ্যাঁ এরকম ড্রেস আমি কবে পরলাম? এটা তুমি নাও, ও হলো আমার স্বামী অংশুমান। ও তার মানে তোমার এই ভালোবাসাটা আমার জন্য নয়, তোমার হাজবেন্ডের জন্য আসছে। আর আমি কিনা ভাবছিলাম যে তুমি আমাকে জাগে বাদ দাও, বলো কি করতে হবে। আর ইনি হলেন আমার সুরভিমা। এখন একমাত্র ওনার ছেলেই ওনাকে সুস্থ করতে পারে। আর যেহেতু তোমাকে আমার স্বামী অংশুমানের মতো হুবহু দেখতে, তাই আমার মনে হয় তুমি যদি অংশুমান হয়ে ওনার সামনে যাও তাহলে ওনার মানসিক অবস্থা আবার স্থিতিশীল হবে। দেখো উনি খুবই অসুস্থ, তুমি সাহায্য করবে আমায়? ও ম্যাডাম, আরে বান্টি না অ্যাকশন হিরো, ট্র্যাজেডি হিরো নই আমি। আরে মা বাবা ভাই বোন না আমি বুঝতে পারি আর না আমার মাথায় ঢোকে। হ্যাঁ যদি কারোর হাত পা ভাঙতে হয় সেটা বলে দিও, না হলে চললাম আমি। বান্টি, প্লিজ প্লিজ আমাকে সাহায্য করো তুমি। সুরভিমায়ের অংশমানই ওনাকে সুস্থ করতে পারে। ওনার কন্ডিশন এখন খুব খারাপ। প্লিজ তুমি যত টাকা চাইবে তোমার ফিস আমি দিয়ে দেবো, কিন্তু এক মিনিট ম্যাডাম, এই টাকার অহংকার আমাকে দেখিও না। এসব অনেক দেখেছি আমি, কিন্তু আমি এইসব ফ্যামিলি ড্রামার মধ্যে পড়তে চাই না, বুঝতে পেরেছো? বান্টি আমি তোমার সামনে হাত জোড় করছি, আসছি আমি।
শুধু চেহারাটাই মেলে আমার অংশমানের সঙ্গে, কিন্তু মন একেবারেই নয়। সুমনা, তুমি কোথায়? হসপিটাল থেকে কিছু লোক এসেছে সুরভিকে নিয়ে যাওয়ার জন্য। আমার ছেড়ে দাও, অংশমান এসেছে বাইরে। কে গো, ওদের বোঝাও না, অংশমান দাঁড়িয়ে আছে। আর ডাক্তার ছাড়ুন ওকে, ও কোথাও যাবে না। বাবা বাবা বলুন ওদেরকে কিভাবে ধরে রেখেছে। আমি অংশমানের কাছে যাব বাবা। ছেড়ে দিন, আমার বৌমার হাসপাতালে যাবার কোনো প্রয়োজন নেই। আপনারা দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে। সুরভি মা, এসব কি করছেন আপনারা? ছাড়ুন ওনাকে। অংশমান কোথায় সুমনা? অংশমান আসছে সুরভি মা, ছাড়ুন আপনি। তুমি বলেছিলে অংশমানকে নিয়ে আসবে, তুমি সবসময় মিথ্যে কথা বলো। অংশমান আসছে তো সুরভি মা, ছাড়ুন না আপনি। জোর করছেন কেন? উনি কোথাও যাবেন না। সরুন, করছেন কি? ছাড়ুন। এক মিনিট, আপনি আমাদের কাজের মাঝখানে আসবেন না। কিন্তু ইন্সপেক্টর স্যার, এটা ব্যাস, ওনাকে এবার এখান থেকে যেতেই হবে। ওনার এখানে সবার মধ্যে থাকা খুবই বিপজ্জনক। আপনি কি বলছেনটা কি? ঠিকই তো বলছে। আমার অংশমান এসে গেছে। অংশমান, আমার অংশমান। অংশমান, সুরভি মা, অংশমান, অংশমান, অংশমান। কোথায় গেছিলিস বাবা? মাকে ছেড়ে কেউ যায় নাকি এরকম? আমার অংশমান এসে গেছে, আমার অংশমান এসে গেছে। শ্রীকৃষ্ণ, কোথায় গেছিলি তোর মাকে ছেড়ে? সুমনা, সুমনা ভালো না, রোজ মিথ্যে বলতো তোকে নিয়ে আসবে। আমার শ্রীকৃষ্ণ অংশমানকে পাঠিয়ে দিয়েছে। আর 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 কোথাও যাবি না তোর মাকে ছেড়ে, সব সময় মার কাছে থাকবি। আমি তোর হাত ধরে থাকবো, কোথাও যাবি না তুই। সূর্য, তাড়াতাড়ি এসো, দেখো আমাদের অংশমান এসেছে। নন্দন, আরতি। অংশমান, কোথাও যাস না বাবা। বাবা দেখুন, অংশমান এসে গেছে, এসে গেছে। আমি ফিরে এসেছি মা। আটকে রাখবো তোকে, কোথাও যেতে দেবো আরে, না। কি করছেন আরে কি আপনি? আমার অংশমান এসে গেছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে সাবধান করছি, আমি এই বাড়িতে ফিরে এসেছি। অংশমান, আমার মাকে ছেড়ে দাও, না হলে তোমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে। দাঁড়াও। অংশমান, সুমনা মা, ও কি সত্যি অংশমান? অংশমান দাদা, তুমি ফিরে এসেছো। এ কি অংশমান দাদা? এই ডায়লগগুলো অন্য কোথাও গিয়ে বলবেন। আমাদের পেশেন্টকে নিয়ে যেতে হবে, মাঝখান থেকে সরে যান। আরে মাঝখানে তো আপনি আসছেন সিস্টার, মা আর ছেলের। আমি বললাম না
আমার মা কোথাও যাবে না, শুনতে পেয়েছেন? কিন্তু ওনার ব্যাপারে রিপোর্ট এসেছে। আরে আমি কাল গিয়ে সবকিছু মিটিয়ে দিয়ে আসবো। এখন আপনারা যান তো এখান থেকে। আসুন এবার, যান। বাবা মশাই, এটা কি করে সম্ভব? বাবা দেখুন, অংশুমান এসে গেছে। দেখো, উত্তর আর প্রসাদ দুটোই পাবে সবাই, কিন্তু সবার আগে আমি মাকে একটু কমফোর্টেবল করে দিই, তারপর দেখছি। যাওয়া যাক মা, এস। তুমি বসো এখানে, আস্তে। অংশুমান, তুই তোর মাকে ছেড়ে কোথাও যাস না বাবা, কোথাও যাস না। এবার তো তোমার মন শান্তি পেয়েছে, এবার তুমি একটু বিশ্রাম নিয়ে নাও আমার সোনা মা, ঘুমিয়ে নাও একটু। ঘুম থেকে ওঠার পর আমরা অনেক কথা বলবো। চলো। কোথাও যাবি না কিন্তু। আমি আমি তোকে বেঁধে রেখেছি, আমি যেতে দেব না। ভগবানের দিব্যি, কোথাও যাব না তোমাকে ছেড়ে। সত্যি? সত্যি বলছি। বিশ্রাম নাও তুমি। আসুন সুরভিমা, এবার একটু বিশ্রাম নিন। চলো অংশুমান, তোমার খাবার বেড়ে দিচ্ছি আমি, খুব খিদে পেয়েছে ওর। চলো। গুজিয়া? হ্যাঁ, সেটাই দেবো তো, আপনি তো ভালোবেসে বানিয়েছেন। চলো। গুড নাইট। চলো চলো চলো, খেয়ে নি গিয়ে। আরে ম্যাডাম, তুমি এরকম দরজা বন্ধ করছো কেন? আমাকে দেখে আবার ইন্টেনশন পাল্টে গেল না তো? আসলে কি বলতো, আমি মানুষটাই। চুপ, একদম চুপ। দেখো, আমি দরজা এই জন্য বন্ধ করলাম যাতে তোমাকে আমি থ্যাংক ইউ বলতে পারি। আজ তুমি আমার পরিবারের জন্য যা কিছু করলে তার ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। থ্যাংক ইউ। আরে শোধ দিতেই পারো, খুব সহজ। শুধু একটা কেস এখানে আর একটা এখানে, সব শোধবোধ। আমি সারা জীবন তোমার কাছে ঋণী হয়ে থাকবো, কিন্তু একটা কথা ভুলে যেও না, তুমি তোমার লিমিট ক্রস করবে না, ভুলেও নয়। আর আজ থেকে নয়, এখন থেকে তুমি আমার থেকে 5 পা দূরে। 5 পা নয়, 5 তোমার কাছে অনেক কম। 10 পা দূরে থাকবে তুমি আমার থেকে। আর ততক্ষণই বাড়িতে থাকবে যতক্ষণ সুরভিমা সুস্থ না হয়ে উঠছেন। এই কথাটা পরিষ্কার করে মনে রেখো, তারপর টাটা বাই বাই, মনে রেখো। তুমি যখন সমস্ত নিয়মগুলো আমাকে বলে দিয়েছো, একটা কথা তো আমাকে এখনো জিজ্ঞেস করলে না, যে না বলার পরেও বান্টি এখানে কেন চলে এলো? তাহলে এটাও বলে দাও, কেন আসলে এখানে? আসলে কি বলো তো, তোমাকে দেখার পরের ওই মুহূর্তটা আমাকে এখানে টেনে নিয়ে এলো। যখন তোমায় আমি দেখলাম, আমি এক মুহূর্তের জন্য কনফিউজড হয়ে গিয়েছিলাম। মনে হয়েছিল তুমি আমার অংশুমান, কিন্তু আমি এখন ভালো করে বুঝে গেছি যে তুমি শুধুমাত্র অংশুমানের মতো দেখতে, ওর মতো তো একদমই নাও, আর কোনোদিন হতেও পারবে না। আর বান্টি, তোমাকে একদম ওর মতোই আচরণ করতে হবে, যাতে বাড়ির কারোর সন্দেহ না হয়। প্লিজ এই পোশাকগুলো পরো। দেখো, আমার কথা এবার মন দিয়ে শোনো। তোমার এটা জানা খুবই জরুরি যে বাড়িতে কে কে রয়েছেন আর ওনাদের সঙ্গে তোমার কি সম্পর্ক। 1 মিনিট। এই যে, ইনি হলেন তোমার বাবা। খবরদার অন্য কোনো নামে নয়, তুমি ওনাকে বাবা বলেই ডাকবে। প্লিজ কোনো গন্ডগোল করো না। সব বুঝতে পেরেছো? সব ক্লিয়ার আছে। থ্যাংক ইউ। কি হলো, তোমরা এরকম দাঁড়িয়ে আছো কেন? বড় মা, দাদু এই তোমাদের সবাইকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? আরে কেউ কিছু কি বলবে আমাকে? আর কি বা হবে নন্দন বাবু, এই বাড়ির সব সমস্যার একটাই তো নাম, আমাদের প্রিয় সুমনা দিদি। আর এই বার তো ও আমাদের সবাইকে চমকে দিয়েছে। অংশুমান দাদার মতো হুবহু দেখতে একজনকে বাড়িতে নিয়ে এসেছে। বিগ বির ছদ্মবেশ। একরকম দেখতে নয়, তোমার সেই সুপরিচিত আগের খুবই প্রিয় বিগ বি।
আরে এভাবে কেন বলছো জেঠিমা? আরে আমি হলাম তোমার সেই বড় খোকা, একটু পাল্টে গেছি আর কি। আমি জানতাম তুই আমাকে দেখেই এরকম ভাবে চমকে যাবি। আরে তোকে আমি ভালো মতন চিনি ভাই। এবার এইভাবে তাকিয়ে না থাকে আমাকে একটা জড়িয়ে ধরে ভালো মতন হাঁক দে দেখি, আয়। প্রণাম জেঠিমা। প্রণাম বাবা। দাদু প্রণাম তোমায়। আমি তো বান্টিকে ঠাকুরদার কোনো ছবি দেখাইনি বা ওনার সম্বন্ধে বলিওনি, তাহলে ও কি করে জানতে পারলো যে উনি ওর ঠাকুরদা?